এই লেকচারে আমরা পড়ব এলিমেন্ট অফ সেন্টেন্স। প্রশ্ন হচ্ছে কেন এই টপিকটা গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো দেখি তাহলে দেখতে পাবো এই টপিক থেকে সবগুলো বিসিএসে 6 থেকে 7টার মতো প্রশ্ন আসছে। আমরা যদি 40তম বিসিএস দেখি তাহলে 5, 6, 6, 2, 8, 8টা প্রশ্ন আসছে। 38তম বিসিএসে 5, 6, 8, 9, 10, 12টা প্রশ্ন আসছে এই টপিক থেকে। 37তম বিসিএসে 2, 3, 4, 5, 6টা প্রশ্ন আসছে। 36-এ 5, 1, 6টা প্রশ্ন আসছে। 35-এ 3, 1, 4, 6, 10টা প্রশ্ন আসছে এখান থেকে। এরপর 41 বিসিএসে 9টা প্রশ্ন আসছে। 43 বিসিএসও এখান থেকে 10টা প্রশ্ন আসছে। তার মানে পার্টস অফ স্পিচ টপিকটা বিসিএস এর জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ক্লজ, এই টপিকগুলো আমরা এখানে একসাথে ক্যালকুলেশন আমরা কেন করলাম? কারণ হচ্ছে পরীক্ষা আসবে নিচের কোনটি নাউন ফ্রেজ, কোনটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, বা নিচের কোনটি নাউন ক্লজ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ, এইভাবে প্রশ্ন আসবে। সো আমরা এই জন্য ফ্রেজ এবং ক্লজ এই দুটো টপিককেও আমরা পার্টস অফ স্পিচের একটা পার্ট ভাবতে পারি। তাহলে আমরা যদি বেসিকটা বুঝতে পারি, কিভাবে আমরা বুঝবো একজন অ্যাডজেক্টিভ, কিভাবে বুঝবো আমরা একজন অ্যাডভার্ব, কিভাবে আমরা বুঝবো একজন হচ্ছে যে প্রিপোজিশন, কিভাবে আমরা পার্থক্য করব, কিভাবে আমরা পার্থক্য করব অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের মধ্যে, কিভাবে আমরা পার্থক্য করব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে, এই বেসিকটুকু যদি আমরা খুব ভালো বুঝতে পারি তাহলে এই পার্ট থেকে আমাদের 8 থেকে 10 নাম্বার তোলা খুব সহজ। এখন আমরা কি মুখস্থ করব নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে? না, আমরা মুখস্থ করবো না, কারণ পরীক্ষা কখনো আসবে না নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এগুলা আসবে না। আমাদের চিনতে হবে কোনটা কি নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এটা আমাদের চিনতে হবে। তো চলো দেখি আমরা এলিমেন্টস অফ সেন্টেন্সগুলো একটু দেখে আসি। তা আমরা সংজ্ঞা মুখস্থ করবো না, এখানে আমরা ছোটবেলায় পড়েছিলাম এই জিনিসগুলো, আমরা এখন একটু রিভিউ করব। তো আমরা পার্টস অফ স্পিচের এই 8টা টপিক চলো আমরা একটু সিম্পলি একটু চোখ বুলিয়ে আসি। নাউন মানে কোনো কিছুর নাম। প্রোনাউন মানে হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করতে পারে। তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে। সো আমরা যাকেই পাবো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে যেটা দ্বারা কোনো কাজ হওয়া বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়, তাকে বলা হয় ভার্ব। আর ভার্বটা কখন, কোথায়, কিভাবে সংগঠিত হয় তা প্রকাশ করার জন্য রয়েছে অ্যাডভার্ব। তবে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকেই মডিফাই করে না, অ্যাডভার্ব আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ইভেন একটা অ্যাডভার্ব আরও একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আমরা এগুলো সামনে বিস্তারিত পড়ব। সো এই অ্যাডভার্বটা মডিফাই করতে পারে প্রথমত ভার্বকে, নাম থেকে বোঝা যাচ্ছে, একটা অ্যাডজেক্টিভকে, ইভেন আরেকটা অ্যাডভার্বকেও। প্রিপোজিশন হচ্ছে যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পার্টের সাথে কানেকশন সৃষ্টি করে, তাকে বলা হয় প্রিপোজিশন। তাহলে আমরা যদি নাউন বা প্রোনাউন চিনে যাই তাহলে প্রিপোজিশন চিনব, ভাইস ভার্সা। প্রিপোজিশন চিনলে নাউনও চিনব। আমরা যদি দেখি কখনো একটা শব্দ আছে এরকম, ধরলাম বাই বাস। সো এখানে বাই শব্দটা বাসের আগে বসছে, সো এখানে বাই হচ্ছে প্রিপোজিশন। আমরা এক্সাম্পলগুলো আরও সামনে ডিটেলস পড়ব। এই টু শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা যদি বলি আই এম গোয়িং টু মার্কেট এবং আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এখানেও টু, এখানেও টু। এখন এই টুটা বসছে একটা নাউনের পূর্বে, তাহলে এইটু হচ্ছে প্রিপোজিশন। আর এই টু বসছে একটা ভার্বের পূর্বে, তাহলে এই টুটো হচ্ছে ইনফিনিটিভ।
কনজাংশন, কনজাংশন হচ্ছে জয়েন করে। কাকে জয়েন করবে? দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে। ইন্টারজেকশন, এটা বাক্যের সাথে ইউজুয়ালি কোনো গঠনগত সম্পর্ক থাকে না, কোনো গঠনগত সম্পর্ক ছাড়াই কোনো একটা ভাব প্রকাশের জন্য ব্যবহার হতে পারে। এখন একটা সেন্টেন্সের এলিমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করব, ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিট। ফর্ম মানে হচ্ছে আমরা যখন একটা বিল্ডিং বানাই, যে বিল্ডিং বানাইতে আমাদের ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, এগুলো হচ্ছে ফর্ম ইউনিট। এখন ফর্ম ইউনিটগুলো তারা বাক্যে কিভাবে ফাংশন সার্ভ করবে তার উপর ভিত্তি করে আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন নামে ডাকি। সেই নামগুলোকেও বলা হয় ফাংশন ইউনিট। তাহলে ফর্ম ইউনিট মানে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা হচ্ছে ফর্ম, লাইক একটা বিল্ডিং বানানোর জন্য ইট, সিমেন্ট, রড, এগুলো। আর ফাংশন হচ্ছে আমরা কাউকে বলি যে সাবজেক্ট হিসেবে ফাংশন করতেছে, কাকে বলি অবজেক্ট হিসেবে ফাংশন করতেছে, কাকে বলি ভার্ব হিসেবে সে ফাংশন করতেছে, কাকে বলি কমপ্লিমেন্ট, কাকে বলি মডিফায়ার, কাকে বলি আমরা অ্যাবসলিউট, কাকে বলি আমরা অ্যাপোজিটিভ। সো এই প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে শিখব। আগের লেকচারে আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এই সম্পর্কে জেনেছি, মডিফায়ার সম্পর্কে একটু একটু জেনেছি। আমরা এখন আরেকটু জানব। মডিফায়ার মানে হচ্ছে যে অন্য আরেকটা ওয়ার্ডের অর্থকে আরও সীমাবদ্ধ বা বিশেষায়িত করে, তাকে বলা হয় মডিফায়ার। সো এই মডিফায়ার সে নিজে আবার শুধুমাত্র একটা ওয়ার্ড না, সে হতে পারে ফ্রেজ, সে নিজে হতে পারে ক্লজ। এবং যাকে মডিফাই করবে তাকে আমরা বলছি কি হেডওয়ার্ড। সে হেডওয়ার্ডটা হইতে পারে নাউন, সে হেডওয়ার্ডটা হইতে পারে অ্যাডজেক্টিভ, সে হেডওয়ার্ডটা হইতে পারে ভার্ব, সে হেডওয়ার্ডটা হইতে পারে অ্যাডভার্ব। সো আমরা বলতে পারি মডিফায়ারের কাছে মূলত তথ্য আছে। এখন মডিফায়ার সে কার সম্পর্কে তথ্য দেয় সে অনুযায়ী আমরা তার নামকরণ করব। সো মডিফায়ার্স সে মডিফাই করে। মডিফাই কাকে করবে? একটা হেডওয়ার্ডকে সে মডিফাই করে। তাহলে মডিফায়ারটা সে হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, কারণ আমরা জানি মডিফায়ার এই দুটো জিনিস হতে পারে। আবার এদের ফ্রেজ বা ক্লজও হতে পারে। প্রশ্ন হচ্ছে মডিফায়ারটাকে আমরা কি অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো? তার নির্ভর করবে সে কাকে মডিফাই করে তার উপরে। মডিফায়ারটা যদি কোনো নাউনকে মডিফাই করে, সো হেডওয়ার্ড যদি হয় কোনো নাউন, যখন নাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। নাউন বলতে প্রোনাউনও। সো নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমরা এই বাক্যটা একটু বিশ্লেষণ করি। শি ইটস আ গ্রিন ম্যাঙ্গো। সে একটা কাঁচা আম খায়, সবুজ কাঁচা একটা আম খায়। এখন আমরা যদি বলি এখানে এই যে ম্যাঙ্গো যে হেডওয়ার্ডটা, এই হেডওয়ার্ডটাকে গ্রিন শব্দটা কি করেছে? মডিফাই করলো। ম্যাঙ্গো, কেমন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো, কাঁচা আম। তাহলে এখানে গ্রিন শব্দটা হচ্ছে মডিফায়ার। এখন এই মডিফায়ারটা সে কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব এটা বুঝতে পারবো হেডওয়ার্ডের নেচার দেখে। এখানে ম্যাঙ্গোটা কি নাউন, তার নাউনকে যে মডিফাই করছে সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি আবার প্রশ্ন করি সে যে কাঁচা আম খাই, সে যে গ্রিন আম খাই, কতটা গ্রিন? উত্তর যদি আমরা বলি ভেরি গ্রিন, তাহলে কতটা গ্রিন? ভেরি গ্রিন। গ্রিন নিজে ছিল একজন অ্যাডজেক্টিভ। কতটা গ্রিন?
ভেরি গ্রিন। তাহলে ভেরি শব্দটা একজন অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। তাহলে হেডওয়ার্ডটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, আমরা ভেরি যে মডিফায়ারটা তাকে আমরা বলতে পারবো সে হচ্ছে একজন অ্যাডভার্ব। কারণ একটু আগে আমরা জেনেছি নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া বাকি যারা আছে তাদেরকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে? আরেকটা অ্যাডজেক্টিভকে। সে মডিফাই করতে পারে একটা ভার্বকে। সে মডিফাই করতে পারে তার মতো আরও একজন অ্যাডভার্বকে। কিন্তু অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে। এখন আসো আমরা যদি পুরো বাক্যটা বলি, ইটস আ ভেরি গ্রিন ম্যাঙ্গো, তাহলে আমাদের ম্যাঙ্গো হচ্ছে নাউন। নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে আমরা বলছি অ্যাডভার্ব। এই বেসিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা এখানে যেরকম কে কাকে মডিফাই করে সেই সম্পর্ক দেখে বের করেছি। এরপর আমরা একটু কমপ্লেক্স এক্সাম্পলে যখন যাব তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা বললাম হি ক্যান ডু ফাস্ট, সে করতে পারে কেমন? তাড়াতাড়ি। তাহলে সে করতে পারে ডু, কেমন? তাড়াতাড়ি করতে পারে। তাহলে এই যে ফার্স্ট যে শব্দটা সে মডিফাই করেছে কাকে? ডুকে। এই যে করাটা এটা কিভাবে হয়? তাড়াতাড়ি হয়, সে তাড়াতাড়ি করতে পারে। সো এই ফার্স্ট শব্দটা ডুকে মডিফাই করেছে। এখন আমরা যদি বলি ডুটা কোন পার্টস অফ স্পিচ? ডুটা হচ্ছে ভার্ব। তাহলে ফার্স্ট যে শব্দটা সে একজন ভার্বকে মডিফাই করে। তাহলে ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা বলছি অ্যাডভার্ব। আমরা আরেকবার মনে করিয়ে দিই, অ্যাডভার্ব সে মডিফাই করতে পারে একজন ভার্বকে, সে মডিফাই করতে পারে আরেকজন অ্যাডজেক্টিভকে, সে মডিফাই করতে পারে আরেকটা অ্যাডভার্বকে। কিন্তু অ্যাডজেক্টিভ সে শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে। এখন যদি আমরা প্রশ্ন করি হি ক্যান ডু ফাস্ট, এখন ফাস্ট তো আমরা জেনেছি ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু সে ডুকে মডিফাই করে। এখন যদি প্রশ্ন করি ফাস্ট মানে কতটা ফাস্ট? সে কি এখানে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে যে একজন রেডি হয়েছে আর ও ফিনিশড, এতটা ফাস্ট কিনা? তো যাই হোক, আমরা আশা করছি এতটা ফাস্ট না, কারণ এতটা ফাস্ট যদি হইতে হয় ওদের জন্য কলিকাতা হারবালের চিকিৎসা প্রয়োজন। আমরা আশা করছি এতটা ফাস্ট না। সো আমরা বলতে পারি, আমরা সেম বাক্যটাকে হি ক্যান রান ভেরি ফাস্ট। তাহলে আসো আমরা যদি বলতাম হি ক্যান রান ফাস্ট, সে দৌড়ায় কেমন? দ্রুত। সো ফার্স্ট যে শব্দটা সে রানকে মডিফাই করে। সো ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, কারণ যেহেতু রান হচ্ছে ভার্ব, ভার্বকে যে মডিফাই করে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। আবার আমরা যদি বলি কেমন ফাস্ট? ভেরি ফাস্ট। তাহলে ভেরি যে শব্দটা সে আবার মডিফাই করেছে কাকে? ফাস্টকে। সে কি অল্প দ্রুত, নাকি বেশি দ্রুত, নাকি মাঝারি মানের দ্রুত? সে দৌড়াতে পারে দ্রুত। কেমন দ্রুত? অত্যন্ত দ্রুত। তাহলে এই যে ফার্স্টকে মডিফাই করলো কে? ভেরি। সো রান ছিল একটা ভার্ব, ভার্বকে যে মডিফাই করে ফার্স্ট ছিল অ্যাডভার্ব। আবার ফার্স্ট যে অ্যাডভার্বটা তাকে যে মডিফাই করে ভেরি, সো ভেরি হচ্ছে আরেকজন অ্যাডভার্ব। তাহলে আমরা আবারও বলি অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, আবার আরও একটা অ্যাডভার্বকে। সে তিনজনকে মডিফাই করতে পারে। আর অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে নাউন বা প্রোনাউনকে। এখন আসো আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পড়ি, সেটা হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট শব্দের বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে পরম।
পরম মানে কি? যার কোনো পরিবর্তন নাই, যার কোনো চেঞ্জ নাই। সো কোনো ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি সে বাক্যে এমনভাবে ব্যবহার হয় যে বাক্যের মূল গঠনের সাথে তার কোনো গঠনগত সম্পর্ক থাকে না। এখন গঠনগত সম্পর্ক যে থাকে না, এটা আমরা বুঝবো কীভাবে? চলো আমরা একটা বাক্য একটু বিশ্লেষণ করি। আমরা যদি বলি হিজ ইউ ক্যান ইজিলি সি আ ভেরি গুড বয়। সে, তুমি দেখতেই পাচ্ছ, তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ, খুব ভালো ছেলে। এখন ধরো ইউ ক্যান ইজিলি সি, এই অংশটুকু আমি প্রথমে বললাম ইউ ক্যান ইজিলি সি হি ইজ আ ভেরি গুড বয়। অর্থ কি চেঞ্জ হয়? হয় না। আবার আমরা এটাকে শেষে নিয়ে আসলাম, হি ইজ আ ভেরি গুড বয় ইউ ক্যান ইজিলি সি। আমরা শেষে নিয়ে আসলাম, অর্থ কি চেঞ্জ হয়? অর্থ চেঞ্জ হয় না। তাহলে এই যে লাল যে অংশটুকু ইউ ক্যান ইজিলি সি, আমরা এটাকে যদি প্রথমে বলি, ওকে আমরা একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এটাকে আমরা হচ্ছে যে পুরো বাক্যটাকে আমরা লিখি। সো আমরা এই অংশটুকুকে আমরা প্রথমে নিয়ে আসতে যাচ্ছি। আমরা যদি এরকম যদি নিয়ে আসি প্রথমে, অর্থ কি কোনো পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না, অর্থ সেম থাকে। আবার আমরা যদি এই অংশটুকু শেষে নিয়ে যাই, হি ইজ আ ভেরি গুড বয় ইউ ক্যান ইজিলি সি, সে খুব ভালো ছেলে, তুমি তো দেখতেই পাচ্ছ, তুমি সহজেই দেখতে পাচ্ছ, তাই না? অর্থ কি পরিবর্তন হয়? অর্থ পরিবর্তন হয় না। সো ইউ ক্যান ইজিলি সি এই অংশটুকুকে টেনে আমরা প্রথমে আনতে পারি, আমরা শেষে নিতে পারি, আবার এটার মতো মাঝখানে রাখতে পারি। বাক্যের স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না। সো ইউ ক্যান ইজিলি সি, এই লাল অংশটুকুকে আমরা বলবো অ্যাবসোলিউট। সো অ্যাবসোলিউট চেনার একটা সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে কোনো কিছু অ্যাবসোলিউট কিনা তুমি কীভাবে বুঝবা? তুমি যে অংশটুকু বের করতে বলবে এটা অ্যাবসোলিউট কিনা, ওই অংশটুকুকে তুমি টেনে প্রথমে নাও, দেখো অর্থ চেঞ্জ হয় কিনা, শেষে নাও, দেখো অর্থ চেঞ্জ হয় কিনা। যদি টানাটানি করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ওটা অ্যাবসোলিউট না। কারণ অ্যাবসোলিউটকে তুমি টেনে যে কোনো জায়গায় বসাতে পারবা, প্রথমে, মাঝখানে, শেষে, বাক্যের স্ট্রাকচারের কোনো পরিবর্তনই হবে না। চলো আমরা এই বাক্যটা নিয়ে একটু আলোচনা করি। হি ইজ আ গুড বয় প্রথম লেকচারে ছিল কিন্তু, তাই না? যেখানে হি ছিল সাবজেক্ট। আমরা বলেছিলাম এই বাক্যের মধ্যে ইজ হচ্ছে লিঙ্ক করেছে কার সাথে? গুড বয়ের সাথে। গুড বয় কি ছিল? সে ছিল সাবজেক্ট, হি এর একজন কমপ্লিমেন্ট। কারণ কি? কারণ হি ইকুয়াল টু ছিল আ গুড বয়, যে হচ্ছে হি, সে হচ্ছে আ গুড বয়, দুজন ইকুয়াল ছিল। এই জন্য আমরা বলেছিলাম গুড বয় হচ্ছে হি এর বা সাবজেক্টের কমপ্লিমেন্ট। ইজ ভার্বটা কি কাজ করেছে? সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করে দিয়েছে, এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব টপিকটা ভার্ব চ্যাপ্টারে আর ডিটেলসে পড়ব। এখন আসো এখানে গুড বয়, এই গুড শব্দটা কি করলো? সে বয়কে মডিফাই করেছে। তাহলে বয়টা হচ্ছে হেড ওয়ার্ড আর গুডটা হচ্ছে বয়ের মডিফায়ার। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আর গুড বয় পুরোটা হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। আবার গুড বয় এই অংশটুকুকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে বয়টা হচ্ছে হেডওয়ার্ড, গুড হচ্ছে হেডওয়ার্ডের মডিফায়ার। আশা করছি এই লেকচারটা দেখে তোমাদের মডিফায়ার টপিকটা কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হয়েছে। পরের লেকচারটা দেখলে আশা করি তোমাদের কনসেপ্ট আরও অনেক ক্লিয়ার হবে, এবং এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা পার্টস অফ স্পিচ থেকে যে 8 থেকে 10 নম্বর কোশ্চেন আসে, এটুকুর মধ্যে তোমরা ফুল আনসার কনফার্ম করতে পারবা। সবাইকে অনেক ধন্যবাদ।